আপনি যদি একজন ট্রাভেল ব্লগার হন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। এই 5টি সিনেমেটিক ড্রোন শট জানলে আপনার ভিডিও সাধারণ থেকে একদম প্রফেশনালদের মতন হয়ে যাবে। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমি আজকে যে ড্রোনটা ইউজ করছি সেটা হচ্ছে DJI Mini 3 Pro। ফার্স্ট অফ অল আগে আমি যে জিনিসটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে ড্রোন কিভাবে আপনি ফ্লাই করবেন। এটা হচ্ছে আমাদের ড্রোনের এয়ারক্রাফট, এটা হচ্ছে RC। এখানে আমাদের 3টা ব্যাটারি আছে হাবে। প্রথমে আপনি যেটা করবেন সেটা হচ্ছে গিম্বেলের ক্যামেরা প্রোটেক্টর যে ক্যাপটা আছে সেটা খুলে নেবেন। এটা আমরা খুলে নিলাম। নিচে বাম সাইডে একটা হচ্ছে পাখার ডানটিতে DJI Mini 3 Pro লেখা থাকে। তো আপনি চাইলে প্রথম এটা এখান থেকে খুলে নেবেন এইভাবে। এই কিন্তু আপনার রেডি হয়ে গেল এয়ারক্রাফটটা। এটা হচ্ছে আমাদের প্রথমে RCর এখানে এই 2টা জয়স্টিক আপনারা প্রথম বের করে নেবেন। নেওয়ার পরে আপনি এখানে সেট করবেন, আর এই সাইডেরটা এইখানে সেট করলে করার পরে এই যে রেডি। এটা হচ্ছে মূলত ড্রোনের ব্যাটারি হাব, যেটা ফুল চার্জ থাকবে সেটা আগে বের করবেন। তো আমি এটা একটা বের করলাম, এই যে আমি এইভাবে এটা দিয়ে দিলাম। প্রথমে আমি এয়ারক্রাফটটা অন করবো। এইখানে একটা ক্লিক করে পুশ করে চেপে ধরবেন। এই যে এটা হচ্ছে রেডি হয়েছে। সেম আপনি এই যে RC আছে, RCটাও এইখানে পুশ করে একবার চেপে ধরবেন। এই যে মনে হয়ে গেছে। এই যে এখানে শো করতেছে আমার ব্যাটারিতে কত % চার্জ আছে। আমার ব্যাটারিতে 99% চার্জ আছে। ড্রোন ফ্লাই করার আগে আপনি সর্বপ্রথম যেটা করবেন সেটা হচ্ছে লোকেশনটা সেট করে নেবেন। এখানে অটোয়ে আপনার লোকেশন সেট হয়ে যাবে। এখানে যেমন অটো কিন্তু লোকেশন সেট হয়ে গেছে। একদম সহজ একটা উপায় দেখাই, সেটা হচ্ছে এই যে জয়স্টিক 2টা আপনি জাস্ট এইভাবে ধরবেন, ধরে আপনি এদিকে দিবেন, জাস্ট এভাবে চেপে ধরবেন। আপনার এই যে ড্রোন কিন্তু অলরেডি হচ্ছে চলতেছে। চলার পরে এই বাটনটা হালকা করে পুশ করে ধরবেন, ড্রোনটা উপরে উঠবে। এই যে জাস্ট এই যে এই বাটনটা আমি এই পুশ করছি, এই যে ড্রোনটা কিন্তু আস্তে আস্তে এই দেখেন এই অলরেডি ফ্লাই হয়ে গেছে। প্রথমে আমরা যে শটটা নিব সেটা হচ্ছে রিভিল শট। এই শটটা নেওয়ার জন্য আপনার প্রথম RC থেকে এখানে হচ্ছে সিনে মুড দিবেন। এখানে নর্মাল মুড থাকবে, সেটা হচ্ছে আপনি সিনে মুডটা দিয়ে নেবেন। এই যে আমি সিনে মুড দিয়ে নিলাম। ড্রোনটা এমন একটা পজিশনে নেন যেটা হচ্ছে আপনার ধরেন একটা হচ্ছে বিল্ডিং বা একটা গাছ এরকম আপনার সামনে আছে, তার থেকে আস্তে আস্তে করে অবজেক্ট থেকে সাবজেক্টের দিকে যাবেন। তাহলে এই শটটা খুবই চমৎকার এবং সিনেমেটিক দেখাবে। দ্বিতীয় যে শটটা সেটা হচ্ছে অরবিট শট। অরবিট শটটা নিলে কি হয়, এটা হচ্ছে ধরেন আপনি যে সাবজেক্টটাকে কেন্দ্র করে ড্রোনটা এরকম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে থাকবে। এর জন্য আপনার প্রথমে কি করতে হবে, নর্মাল মোড থেকে আমরা সিনে মোডে দিয়ে নিব। জয়স্টিকটা ধরে এই যে নিচে এইদিকে ধরে রাখবেন। ধরে রাখলে কি হবে, ও আস্তে আস্তে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে থাকবে। 3 নম্বর শটটা হচ্ছে ফলো শট। ফলো শটটা আসলে কোথায় কাজে লাগে, ধরেন আপনি হচ্ছে ট্রাভেলিং যখন করতেছেন, একটা ব্রিজের পরে বা একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, এখন কি করবে, ড্রোনটা আপনার ফলো করবে। এই জাস্ট এটা ধরবেন, ধরে আস্তে আস্তে করে সামনে নিয়ে গেলে একটা খুবই সিনেমেটিক সুন্দর শট দেখাবে। 4 নম্বর যে শটটা, এটা হচ্ছে টপ ডাউন শট। এই শটটা নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, ধরেন আপনি কোনো একটা রাস্তায়, ব্রিজে বা চা বাগানের ভিতরে দাঁড়িয়ে আছেন, ড্রোনটা একদম ফ্রেমের বরাবর করে আস্তে আস্তে করে নিচের দিকে নামতে হবে। এই জন্য আপনার প্রথমে কি করতে হবে, এই যে ড্রোনের যে জয়স্টিক বাটনটা আস্তে আস্তে করে নিচে করবেন, আর এটা আস্তে আস্তে উপরে দিবেন। এই যে দিলে খুব সুন্দর একটা শট দেখা যাবে। এবং 5 নম্বর যে শটটা বলবো সেটা হচ্ছে স্লাইড শট। স্লাইড শটটা কি, তো এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছেন যার সাইডে একটা অবজেক্ট আছে, বিশাল বড় বিল্ডিং বা চা বাগান বা পাহাড় থাকতে পারে। এখন এই যে এইখান থেকে আপনি আস্তে আস্তে স্লাইড হয়ে আপনার সাবজেক্টকে দেখাবেন। এই শটটা খুবই একটি জনপ্রিয় শট, যেটা হচ্ছে ধরেন আপনি এই শটটা নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, এই যে জাস্ট এই জয়স্টিকটা এইভাবে ধরে আলতো করে এইভাবে চেপে ধরতে হবে। তখন ড্রোনটা আস্তে আস্তে অবজেক্ট থেকে সাবজেক্টে দেখাবে। এই শটটা যখন ভিডিওতে ব্যবহার করা হয় অন্যরকম দেখা যায়। এভাবে যদি আপনি শট নেন তাহলে সাধারণ শটগুলো সিনেমেটিক লাগবে।
আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। যদি আপনাদের এই ভিডিওটা একটু ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার দিতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।